আজকে প্রায় ১ মাসের কাছাকাছি সময় পর আমি ভিডিওটা অন করলাম, প্রায় অনেকদিন পরে। এই কয়েকদিন আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তবে এখন থেকে ইনশাআল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা টপিক নিয়ে হবে। তো ভিডিওটার টপিক কি, চলেন বেশি কথা না বলে শুরু করি। তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, দিস ইজ তাহমিদ ফাইয়াজ রায়হান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তাহমিদ রায়হান ব্লগস। তো চলেন শুরু করি। আমরা 2 থেকে 3 দিন যাবৎ ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে একটা কমন নিউজ আমরা দেখতে পাই। সেই নিউজটা কি? সেই নিউজটা হচ্ছে মিস্টার বিস্ট একজন নাম্বার 1 ইউটিউবার ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো? চলুন আজকে সিরিয়ালটি বর্ণনা দিই। তো বর্তমানে পৃথিবীর নাম্বার 1 একজন ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট। সম্প্রতি টি সিরিজকে সাবস্ক্রাইবারের দিক থেকে ক্রস করেছে মিস্টার বিস্ট। অনেকদিন ধরেই তাদের ভিতর যুদ্ধ চলছিল। অবশেষে মিস্টার বিস্ট হচ্ছে একজন ইউটিউবের রাজা। তো সম্প্রতি কিছুদিন আগে টি সিরিজের যে মালিক মানে কৌশন কুমার, সে এখন বিভিন্ন রকম চিন্তায় আছে তার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে। সাবস্ক্রাইবার কমে যায় কিনা বা সাবস্ক্রাইবার বাড়ে কিনা। সে এখন মানুষের কাছে হেল্প চাচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তো সে বিভিন্ন ইন্টারভিউতে এটা বলেছে, তাদের মধ্যে কোনো আর কি কম্পিটিশন নেই। কারণ মিস্টার বিস্ট হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, আর টি সিরিজ হচ্ছে একটা মিউজিক লেভেল কোম্পানি যেখানে অনেকজন মানুষ সম্মিলিতভাবে কাজ করে। তবে সে যে কথাটা বলছে যে তাদের ভিতর কোনো কম্পিটিশন নাই বা এরকম কিছু, যদি সেটা দেখতে যাই 2023 সালে তাদের ভিতর একটা অনেক বড়সড় একটা কম্পিটিশন ছিল, তবে মিস্টার বিস্টের সাথে। তবে এই যুদ্ধ প্রথমবারের মতো ছিল না, এর আগেও এরকম যুদ্ধ হয়েছে। তো প্রথমবারের মতো ছিল না। 2018 সালে মূলত তাদের যুদ্ধটা শুরু হয়। প্রথমবার যুদ্ধটা শুরু হয় সাধারণত পিউডিপাইয়ের সাথে। এখন বলতে পারেন এই পিউডিপাই এটা আবার কি? পিউডিপাই হচ্ছে একটা গেমিং চ্যানেল, মানে ইন্ডিভিজুয়াল গেমিং ক্রিয়েটর। মানে এই চ্যানেলের কাজ হচ্ছে গেম রিলেটেড যত রকমের ভিডিও আছে সব আপলোড দেওয়া, গেমের ভিডিও করে সেটা ইউটিউবে আপলোড দেওয়া। তো সবই ঠিক আছে, ওয়েল ফাইন। তো তো 2018 সালে তখন ইন্ডিয়ার মানুষ তখন ইউটিউবটা বেশি ব্যবহার করতো, ইউটিউবটা মানুষ বেশি দেখতো, যার কারণে তখন ওই সময় ইন্ডিয়ার মানুষজন টি সিরিজকে সাবস্ক্রাইব করে এবং টি সিরিজে অনেক তাড়াতাড়ি টি সিরিজ ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে, যার কারণে পিউডিপাই বুঝতে পারে যে তাকে খুব শীঘ্রই টি সিরিজ হিট করবে। ইভেন কিছুদিন পরে তাই হয়। পিউডিপাইকে কিছুদিন পরে টি সিরিজ ইউটিউব চ্যানেল হিট করে, এবং হিট করে বলতে কি মানে ক্রস করে চলে যায়। ইভেন তাদের এই যুদ্ধটা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখানো হতো। এখন বলতে পারেন কীভাবে? ওই যে সাবস্ক্রাইবার কাউন্ট হইতো, এটা লাইভ স্ট্রিম করে মানুষকে দেখানো হইতো, ইভেন মানুষ দেখতো, ইভেন মানুষ খুব আনন্দ পাইতো এটা দেখে। এটাও তো কিছুদিন পর যখন এটা হিট করে, কিছুদিন পর আর কি একজন আননোন পার্সন তাকে খুব সাহায্য করে। তো সেই আননোন পার্সনটা আবার টি সিরিজকে পছন্দ করতো না, তো যার কারণে সে পিউডিপাইকে পক্ষ করে একটা কথা বলতো। সে প্রায় বলতো যে পিউডিপাইকে সাবস্ক্রাইব করো, পিউডিপাইকে সাপোর্ট দেও, মানে পিউডিপাইয়ের হেল্পের প্রয়োজন। বিভিন্ন বিলবোর্ডে, পোস্টারে এসব দেখা যেত। ইভেন পিউডিপাই প্রায় এই কাজটা করতো যে টি সিরিজকে পক্ষ করে বিভিন্ন ধরনের গান রিলিজ করতো। ইভেন ইন্ডিয়ার মানুষদেরকে নিয়েও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। ইভেন কিছুদিন পর এই যুদ্ধটা শুধু টি সিরিজ আর পিউডিপাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই যুদ্ধটা কিছুদিন পর পিউডিপাইয়ের যারা ভক্ত তাদের ভিতরেও, আর টি সিরিজের যারা ভক্ত তাদের ভিতরেও এই যুদ্ধটা শুরু হয়ে যায়। মানে চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, মানে অনলাইনের ভিতরে সীমাবদ্ধ থাকেনি, তারা বাস্তবেও একজন আরেকজনকে মানে পোক করে কথাবার্তা বলতো। আর এই সময় এমন একটি ব্যক্তি এন্ট্রি নেয় যার ইউটিউবের সাবস্ক্রাইবার ছিল 10 মিলিয়নের মতো। সে পিউডিপাইকে আবার খুব পছন্দ করতো। সে প্রায় পিউডিপাইকে সাপোর্ট করে কথা বলতো, পিউডিপাইকে বলতো যে আর কি সাপোর্ট করো, সাহায্যের দরকার এটা ওইটা। তো সাহায্য করার কথা বলতো। অন্যদিকে আবার ইন্ডিয়ার লোকজনও, ইন্ডিয়ার ক্রিয়েটর যারা, তারাও টি সিরিজকে সাপোর্ট করে বলতো যে টি সিরিজকে সাবস্ক্রাইব করেন, টি সিরিজে হেল্পের প্রয়োজন, প্রায় এরকম বলতো আর কি। তো ঠিক কিছুদিন পরে মানে 2020 সাল কি 23 সালে পিউডিপাই এই যুদ্ধ থেকে সরে যায়। তো এখন বলতে পারেন সেই আননোন পার্সনটা কে? সেই আননোন পার্সনটা হচ্ছে আমাদের সবার পরিচিত মিস্টার বিস্ট।
মানে মানটা পরেই বলি। তো মিস্টার বিস্ট, তবে হ্যাঁ, যখন পিউডিপাই এই যুদ্ধ থেকে যখন সরে যায়, এই যুদ্ধে তখন মিস্টার বিস্ট আসে, তখন টি সিরিজ ছিল নাম্বার ওয়ান একটা ইউটিউব চ্যানেল, আর সেকেন্ড সেকেন্ড ছিল আর কি মিস্টার বিস্ট। তবে এখন বলতেই পারেন তাহলে মিস্টার বিস্টের মধ্যে এমন কি আছে যে সে নাম্বার ওয়ান হয়ে গেল, অথচ টি সিরিজ সেকেন্ড হয়ে গেল এত সুন্দর সুন্দর। এখন দেখেন দুইটা চ্যানেল দুই রকম। মিস্টার বিস্ট বিভিন্ন রকম চ্যালেঞ্জের ভিডিও বানায়, এটা মানুষ দেখে, আর তার কন্টেন্টগুলো হয় এটি ইউনিক টাইপের। আপনি দেখবেন ইউটিউবে বা ফেসবুকে যত রকম কন্টেন্ট আছে, কোনো কন্টেন্টের সাথে কি মিস্টার বিস্টের কন্টেন্ট মিলে? না, মিলবে না। কারণ তার ভিডিওগুলাই অন্যরকম, কারণ সে ইউটিউব সম্বন্ধে বুঝে ভালো, ইউটিউব সম্বন্ধে তার জ্ঞান আছে মোটামুটি ভালো, সে অনেক দিন ধরে ইউটিউবের পিছনে শ্রম দিছিল। এখন আপনারা বলতেই পারেন যে টি সিরিজের মধ্যে এমন কি হইলো যে সেটা সেকেন্ড হয়ে গেল, আর শুধু তাই না, এখন ডাউন হয়ে যাচ্ছে কেন? তবে হ্যাঁ, একটা জিনিস কি জানেন, বর্তমানে মিস্টার বিস্ট হচ্ছে নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল, তারপর টি সিরিজ হচ্ছে সেকেন্ড পর্যায়ে আছে, আর আমাদের পিউডিপাই মানে যার কথা তখন বললাম, সে এখন 9 নাম্বার পজিশনে আছে। তার সাবস্ক্রাইবার কত হয়তো বা অনেকেরই জানতে ইচ্ছা করবে, তারটা আমি বলে দিই, 111 মিলিয়ন। মানে এই অবস্থান আগে কিছুদিন আগেও আমাদের মিস্টার বিস্ট ছিল, তবে তার অক্লান্ত পরিশ্রমের কারণে সে আজকে এই পর্যায়ে আসে। তবে হ্যাঁ, এখন বলতে পারেন যে টি সিরিজের মধ্যে এমন, তবে হ্যাঁ শুধু তাই না, টি সিরিজ কিন্তু আস্তে আস্তে তার পাবলিকের যে ভরসা সেটা কিন্তু হারিয়ে ফেলতেছে। কিন্তু কেন হারিয়ে ফেলতেছে এটা তো আপনারা জানতেই চাইতে পারেন, তাই তো? কোনো ব্যাপার না, সেটাও বলি। কারণ সে মানুষ যে কমেন্ট করতো, টি সিরিজকে যে কিছু কিছু মানুষ কিছু কমেন্ট করতো, সেই কমেন্টগুলো ছিল মানে আর কি নেগেটিভ টাইপ। এখন বলতে পারেন নেগেটিভ কমেন্ট কেন করছে? নেগেটিভ কমেন্ট করতে এর জন্য তারা যে পুরান গানগুলো যে আগে ছাড়তো, সেই গান থেকে নতুন গানগুলো যে বের করতো, নতুন গানগুলো মূলত পুরান গানের সাথে একটু মিল রেখে তারপরে করতো, যার কারণে মানুষ একটু নেগেটিভ কমেন্ট করতো। আমার কাছে যদি থাকে নেগেটিভ কমেন্টগুলো, আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা একটু স্ক্রিনে কষ্ট করে একটু দেখে নিন, এখন আপনারা বলতেই পারেন যে মিস্টার বিস্টের এখন যা সাবস্ক্রাইবার এটা কি এরকমই থাকবে নাকি আরও বাড়বে? আমি যদি বলি আমার দিক থেকে, তাহলে বলবো অবশ্যই বাড়বে। কিন্তু কেন বাড়বে? কারণ কি জানেন, মিস্টার বিস্ট জানে তার ভিউয়ার কি চায়, তার ভিউয়ার কোন ভিডিও পছন্দ করে, তার ভিউয়ার আজকে কি কমেন্ট করলো, ভিউয়ারের কোন ভিডিওটা বেশি পপুলার হয়েছে, এটা মিস্টার বিস্টের অনেক আর কি সে এটা প্রায়োরিটি দেয়। কিন্তু টি সিরিজের এটা কোনো আসে যায় না। টি সিরিজ এটাও কখনো আর কি খেয়ালও করে না, বা কখনো এটা চিন্তাও করে না যে এখন মার্কেটে কোন গানটা ছাড়া উচিত, বা কোন গানটা আমার দেওয়া উচিত, বা কোনটা দিলে বেশি হিট করবে, এটা কখনো তারা চিন্তাও করে না। তবে একটা মজার বিষয় কি জানেন, টি সিরিজ কেন আস্তে আস্তে ডাউন হইতেছে? কারণ টি সিরিজের 70% সাবস্ক্রাইবারই এখন ডাউন, মানে ইনঅ্যাক্টিভ, মানে ওই চ্যানেলের ভিডিও এখন মানুষ খুব কম দেখে। তবে হ্যাঁ, এখন আস্তে আস্তে তারাও বিভিন্ন রকম পদক্ষেপ নিতে আছে। তাহলে আপনারা বলতে পারেন যে টি সিরিজ কি কখনোই কি আর উঠতে পারবে না? হ্যাঁ, উঠতে পারবে। কেন পারবে না? অবশ্যই পারবে। তারা যদি একটু কষ্ট করে যে কারণ টি সিরিজ কিন্তু আগে থেকে একটা ব্র্যান্ড, তাদের শক্তি কিন্তু মিউজিক। তারা যদি এটার পিছনে যদি একটু শ্রম দেয়, তারা যদি এটাকে যদি আর কি ঠিকমতো আর কি গাইড দিতে পারে, বা ঠিকমতো যদি এটার পিছনে আর কি শ্রম দিতে পারে, তাহলে অবশ্যই মিস্টার বিস্টকে হিট করতে পারবে। তো আশা করি আজকে আপনাদের এই ভিডিও কথাগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং পেজটাতে লাইক দিবেন। আর যদি ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো বেশি কথা বলতে চাই না, আজকের মতো এখানেই, খুদা হাফেজ। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে না আসছে ততক্ষণ আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো। দেন রায়ান আউট, টাটা, গুড বাই।